আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের নওগাঁ জেলায়। এই অঞ্চলে একটি মসজিদ আছে। এই মসজিদটি হচ্ছে কুসুমবা মসজিদ। আজকে আপনাদেরকে এই কুসুমবা মসজিদের ইতিহাস জানাবো। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুমবা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুমবা দিঘির পশ্চিম পারে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত। বাংলাদেশের ৫ টাকার নোটে এই মসজিদটি ছবি দেওয়া আছে। এই মসজিদটি পাথরের তৈরি এবং সাথে ইট ও রড দিয়ে তৈরি এটি। মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে। হিজরি ৯৬৬ সাল অর্থাৎ ১৫৫৮ থেকে ৫৯ খ্রিস্টাব্দ। আফগানি শাসনামলে সুর বংশের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৮৫৭ সালে এই মসজিদটি ভূমিকম্পে ৩টি গম্বুজ নষ্ট হয়েছিল। পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন। মসজিদটির দৈর্ঘ্যে ৫৮ ফুট, প্রস্থে ৪২ ফুট। দুই সারিতে ৬টি গোলাকার গম্বুজ রয়েছে। মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা, প্রাচীর ঘেরা। মসজিদটির প্রধান ফটকে রয়েছে। মসজিদটির সম্মুখে ২৫ একরের আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে। মিহরাবের আঙ্গুরগুচ্ছ ও লতাপাতার নকশা খোদিত রয়েছে। এই দিঘিতে অনেক মানুষ এসে এখানে গোসল করে। তো মসজিদের ভিতরে উত্তর-পশ্চিম কোণে স্তম্ভের উপর একটি উঁচু আসন রয়েছে। ধারণা করা হয় এই আসনে বসেই তৎকালীন কাজী অথবা বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করতেন। ভিউয়ার্স, আমার সামনে যে দিঘিটি দেখতেছেন এটি সেই দিঘি। তো দেখতেও খুব সুন্দর লাগছিল। তো আপনারা যারা এই কুসুমবা মসজিদে আসতে চান অবশ্যই নওগাঁ শহর থেকে ৪ মাইল উত্তর পশ্চিমে মান্দা ফেরিঘাট থেকে ২ কিলোমিটার উত্তরে। যারা এই মসজিদে আসতে চান অবশ্যই আসবেন এবং বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অ ধন্যবাদ জানানো হলো এবং সবাই আমার পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।